التي قبله والسنة التي بعده أو كما قال عليه الصلاة والسلام درود شريف صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم من يرى وجهك يسعد يا كريم الوالدين حوضك الصبي المبارك ضدنا يوم النشور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا رب صل وسلم دائما ابدا على نبيك حبيبك خير الخلق كلهم بجاي رب میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنے خدا ہزاروں درود اور ہزاروں سلام بروح نبی تا بروج قیام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد نے کفر کو مٹھایا کفر کو مٹا کر صداقت اٹھایا بکمال کثرت جماله حسنت جميع خصاله صلوا عليه محترم معزز মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য শুকরিয়া যে আজকে দিন হজ মাসের প্রথম জুমা আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াবের নিয়তে জানা এবং মানার উদ্দেশ্যে আল্লাহর মসজিদে আসার তৌফিক দিয়েছেন সবাই বলি আলহামদুলিল্লাহ খুতবায় যে ছোট্ট একখান আয়াতের এক অংশ পড়েছি সেই আয়াতের অংশ বিশেষে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তাআলা কুরবানি কবুল করেন যারা মুত্তাকি তাদের আল্লাহ তাআলা কুরবানি কবুল করেন যারা মুত্তাকি বলেন কার কুরবানি আল্লাহ কবুল
যারা মুত্তাকি আল্লাহ পাক তাদের কুরবানি কবুল করবেন। যে মুত্তাকি না, তাকওয়াওয়ালা না, তার কুরবানির ব্যাপারে কিছু বলা নেই। এটাই বোঝা যায় যারা মুত্তাকি না তাদের কুরবানি আল্লাহ কবুল করবেন না। এখন তো আমরা সকলেই কুরবানি দেব, যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছে। আমি কিছু প্রশ্ন নিজেই তৈরি করে, যে প্রশ্নগুলি আমাকে অনেক সময় করা হয়, তো প্রশ্নের মাধ্যমে সবচেয়ে বেশি শিক্ষা দেয়। প্রশ্ন করার ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে মানুষকে উদ্বুদ্ধ করেছেন, ফাসআলু আহলাল যিকর, তোমরা প্রশ্ন করো যারা জানে তাদের কাছে, ইন কুনতুম লা তা'লামুন, যারা তোমরা জানো না। এক যে ব্যক্তি জানে না সে প্রশ্ন করবে জানার জন্য, যদিও তো যারা শুনবে তাদের মধ্যেও যদি কেউ জানে না তাহলে সে জেনে নেবে প্রশ্ন উত্তরের মাধ্যমে। তৃতীয়ত, যাদের জানাটা সন্দেহযুক্ত, ভাষা জানা, এটা এরকম না ওইরকম, এরকম সন্দেহ থাকে না, তারাও যদি প্রশ্ন উত্তরের মাধ্যমে শিখে, তাহলে হঠাৎ করে মনে হবে ওই দিন ওই জায়গায় শুনছিলাম এরকম কথাটা বলছিল, এটা কিন্তু মনে থাকে বেশি। কিতাবে পড়লে মনে থাকে কম, শুনলে কোন জায়গায় এটা মনে থাকে বেশি। আরো বেশি মনে থাকে যদি আপনি কোথাও আটকে যান, কোনো মাসআলায় আটকে গিয়ে কাউকে জিজ্ঞাসা করছেন, আমি যদি মাসআলা নিয়ে শিখছি তাহলে কিভাবে কি করবো, তখন এটা আপনাকে বলে দিলে সবচেয়ে বেশি মনে থাকে। এখন প্রথম প্রশ্ন হলো, কুরবানি কার উপর ওয়াজিব? ঈদের দিন, অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন হইল ঈদের দিন। ঈদের দিন কয় দিন? আমরা তো জানি 10 তারিখ থেকে ঈদের দিন, নামাজ পড়ি আর ঈদ শেষ। ঈদের দিন হইল 3 দিন, 10, 11, 12। এই 3 দিন যদি আপনার কাছে টাকা থাকে, সোনা থাকে, রূপা থাকে, ব্যবসায়িক কোনো মাল থাকে, অথবা 4টার থেকে যে কোনো একটা থাকে, অথবা 3টা থাকে, অথবা 2টা থাকে, অথবা একটা থাকে, পরিমাণটা হইল নেশাব পরিমাণ। পরিমাণটা কি? নেশাব পরিমাণ। সোনার নেশাব 7.5 তোলা। যদি শুধু আপনার কাছে সোনা থাকে, রূপাও নাই, টাকাও নাই, ব্যবসায়িক কোনো পণ্য নাই, শুধু সোনা আছে, নগদ টাকা নাই, শুধু সোনা আছে, তাহলে 7.5 তোলা সোনা যদি ওই 3 দিন আপনার কাছে থাকে, মালিক হন, তাহলে আপনার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। কোরবানি দেওয়া কি না ফরজ না নফল? কোরবানি দেওয়া কি ওয়াজিব, জরুরি। যদি আপনার কাছে সোনা আছে, কিছু নগদ টাকা আছে, অথবা ব্যবসা করেন, কিছু ব্যবসায়িক পণ্য আছে, রূপা নাই, কিছু সোনা আছে, তখন আপনার নেশাব পরিমাণ হবে 52.5 তোলা রূপা। কতটুকু নেশাব হবে? 52.5 তোলা রূপা। বর্তমান বাজার দরে 52.5 তোলা রূপা যত দাম হয়, আমি আজকে পর্যন্ত খবর নিয়েছি 2006 টাকা 21 ক্যারেট, 2006 টাকা মার্কেটের দাম। ধরেন 2000, যদি 2000 টাকা ভরি হয়, 52.5 তোলায় 1,05,000 টাকা। 1,05,000 1,05,000 টাকার মালিক যদি আপনি ঈদের দিন, এরপরে আরো 2 দিন, তাহলে আপনার উপর কোরবানি দেওয়া উচিত। বুঝতে পারছেন তো? আপনার কিচ্ছু নাই, আপনার দোকানে 1,05,000 টাকা মাল আছে না? তাহলে আপনার উপর কোরবানি দেওয়া উচিত।
এবং যদি ওই 1,05,000 টাকা আপনার কাছে স্থায়ী থাকে 1 বছর, তাহলে 1,05,000 টাকা এর যাকাত দেওয়া খরচ। 1 বছর স্থায়ী হইলে যাকাত দেওয়া খরচ, আর 3 দিন থাকলে কুরবানি দেওয়া উচিত। আপনার কাছে এই জিলহজ মাসের আগামী বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত টাকা ছিল, পরে নাই, পরে 3-4 দিন 5 দিন নাই, পরে আবার টাকা মালিক হয়েছে, এমন অবস্থা আপনার উপর কুরবানি ওয়াজিব না। আচ্ছা, এখন কুরবানি ওয়াজিব আবার কার উপরে? শুধু বাড়ির মালিকের উপরে? আমরা কিন্তু এখন অনেকে এই মনে করি যে শুধু আমার উপর কুরবানি ওয়াজিব না। আপনার বিবির যদি আলাদা সম্পদ থাকে, যেরকম আপনার বিবিকে আপনি একটা গিফট দিচ্ছেন, কি একটা সোনার চেইন দিচ্ছেন, অথবা বিয়ের সময় তার মোহর হিসাবে 1 ভরি সোনা দিয়ে একটা চেইন বানাই দিচ্ছেন, যে বলছেন যে এটা তোমার সোনার মোহর। এরকম আছে না? কি বলেন, আছে না? নাই? আপনারা 1 ভরি দিয়ে কি ব্যবসাটি করেন? আমরা না, বলতে মানুষ সোনা তারা দেখে এর লেগে হিসাব কিতাব নাই, আপনারা তো বেশি বেশি করে দেন। এই জন্য সৈয়দ আলী আহসান, বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, উনি বড় আফসোস করে খুশি হয়ে বলছিলেন যে স্বাধীনতা সংগ্রামের সময় দুর্বৃত্তরা আমার ওয়াইফের সমস্ত সোনাদানা ছিনতাই করে দিয়েছে। এটা আফসোস হয়, তবে ভালো লাগে ওইখানে বছর পরে আমার যাকাত দেওয়া হতো। এখন আর যাকাত দেওয়া যায় না, ছিনতাইকারীরা ওই কামটা করে দিচ্ছে। এখন আর যাকাতের না দেওয়ার গুনাহ হবে না, এটা যাকাত দিতে হতো প্রতি বছর ধরে চলে। তবে এগুলো সোনাতে নিয়ে গেলে এগুলো দুঃখও তো লাগে, ঠিক না? তো যাদের বিবিকে আপনি সোনার মালিক বানিয়ে দিয়েছেন, এটা স্পষ্ট করতে হবে। যদি উনি 1,05,000 টাকার উপরে সোনার মালিক হয়ে থাকে, তাহলে আপনার বিবির পক্ষ থেকে কুরবানি করা উচিত। বুঝতে পারছেন কথা? বুঝেছেন? সবাই বুঝছেন না? কারণ বুঝলেন কুরবানি দেওয়া হবে, এটা বুঝতে হবে। এখন নাবালেগ ছেলে যদি এই পরিমাণ মাল থাকে, না, তার উপর কুরবানি উচিত না। নাবালেগের উপর কুরবানি ওয়াজিব না। পাগল, কুরবানি ওয়াজিব না। পাগল বালেগ হয়েছে কিন্তু মাথা ঠিক নেই, তার উপর কুরবানি ওয়াজিব না। দাসের উপর কুরবানি ওয়াজিব না। মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব না। যাই হোক, বিশেষ করে নাবালেগ অনেক নাম দেওয়া হয়, দিতে পারে, সওয়াবের জন্য দিতে পারে, অসুবিধা নেই, সব পাবে, তবে এটা ওয়াজিব না। মা থাকলেও নাবালেগের উপর কুরবানি দেওয়া, বলে কুরবানি দেওয়া কি ওয়াজিব না। যার মাল আছে তার উপর কুরবানি দেওয়া। এখন আপনার 4টা ছেলে, 4 উপর কামাই করে, করিয়ানে আপনার হাতে টাকা দেয়, অথবা আপনার হাতে টাকা দেয় না, আপনার সংসার খায়, প্রত্যেকের 1,05,000 টাকার চাইতে বেশি টাকা তাদের আছে, প্রত্যেকের নামে কুরবানি দেওয়া উচিত। বুঝতে পারছেন কথা? প্রত্যেকের নামে কুরবানি দেওয়া উচিত। প্রত্যেক ছেলেকে বিয়ে করেছেন, 5 ভরি 7 ভরি 3 ভরি সোনা দিয়ে দিচ্ছেন হাজিরা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিন্তু ওই সোনার মালিক তো ওই ওরা বউ, ছেলের বউ, এই ছেলের বউর উপরও কুরবানি দেওয়া হবে। এখন আপনি বাবা, আপনি সবার পক্ষ থেকে দিয়ে, ঠিক আছে, আদায় হয়ে যাবে। আছে না এরকম যৌথ ফ্যামিলি, যে বাবা গরু একটা এনে সবার নাম দিয়ে দেয়, হয়ে যাবে আদায়। তবে দেখতে হবে কার উপর ওয়াজিব, কার নাম ছুটতে গেল। অনেকে আছে কয় না, আমার বাবার নামে দিব, বাবা আমারে সম্পদ হয়ে গেছে, মা আদর করছে, লালন পালন করছে, মাও মারা গেছে, বাবাও মারা গেছে। অনেকে মোহাম্মদ করে শ্বশুরের নামে, শাশুড়ের নামে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে
দেয়, কিন্তু দেখতে হবে ওয়াজিব তাদের উপর, তাদের নাম যেন বাদ না পড়ে। বুঝতে পারছেন কথা? আপনার 4 ছেলের নামে কোরবানি ওয়াজিব, আপনার 5 জন, এখন আপনি 5টা দিয়ে আরো এক গরু 7টা দিতে পারবেন। এখন আপনি মা বাবার নাম দেন, 7টা হয়ে গেছে না। এখন আপনি যদি আবার এটা করেন না, এই বছর 2 ছেলের নাম দিছি, আগামী বছর আরো 2 ছেলের নাম দিব, এই শ্বশুর শাশুড়ি মা বাবার নাম দিলাই, শ্বশুর শাশুড়ির নাম দিলে বউ একটু খুশি হইব, ঠিক না? এই জন্য 2 ছেলে বাদ দিয়ে আগামী বছর 2 ছেলে দিয়ে দিলেন। যে 2 ছেলেকে বাদ দিয়েছেন, এই 2 ছেলের উপর কোরবানি ওয়াজিব ছিল, ওইটা যদি ওই 2 ছেলে আদায় না করে, ওয়াজিব তরকের গোনা হবে। মৃত ব্যক্তিদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব না ওয়াজিব না? ওয়াজিব। মৃতের উপরে কোরবানি নাই তো? হ্যাঁ, দুনিয়া তো নাই, তার কোরবানিও নাই, তার নামও কিছুই নাই, সেই নাই। তবে তার পক্ষ থেকে দিয়ে তার নামে সওয়াব পাবে সে। এখন সওয়াবের লেগে আপনি ওয়াজিব বাদ দিবেন? আমাদের দেশে এরকম হয়, একেবারে 5 বছর 7 বছর 3 বছরের বাচ্চার নাম লিস্ট করে লেখে, পরে দেখা যায় অনেক সময় বুড়ার নাম নাই, বুড়ির নাম নাই, ছেলের নাম নাই, বউয়ের নাম নাই। এরকম হইতে পারে, এরকম যেন না হয়। আচ্ছা, আরেকটা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি যে নেশার পরিমাণ কি 1 বছর থাকতে হবে? না, কুরবানির জন্য 3 দিন, আর যাকাতের জন্য 1 বছর শর্ত। নাবালেগ এবং মৃত ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না, নাবালেগ মৃত ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না। দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুম কি? এটা গত বছর দিন একজনের প্রশ্ন করছে। দরিদ্র মানুষ, গরিব মানুষ সবাই দেয়, আর নিজের মনে চায় যে আমি মানুষকে দেই, আল্লাহ রাজি খুশির জন্য, সন্তুষ্টির জন্য দেই, একটা কিনে আনছি। গরিব মানুষ একটু পয়সা বাঁচাইবার লাগে 10-15 দিন আগে, 1 মাস আগে কিনে ফেলছে, কারণ গরিব মানুষ হিসাব করে কেমনে পয়সা টাকা লাগে, 1 মাস আগে কিনে ফেলছে। 1 মাস আগে কিনে আনছে, রাত থেকে এটা সুরে নিয়ে গেছে, অথবা মরে গেছে। এখন কি করবে? সুরে নিয়ে গেছে, কুরবানির আগে আপনি আরেকটা কিনছেন, এখন গরিব মানুষের আরেকটা কিনছে, কারণ সে যে টাকা সুরে নিয়ে গেছে, এখন তার ওই কুরবানি দেওয়াটা ওয়াজিব হয়ে গেছে, তার কুরবানি দিতেই হবে। এই ওয়াজিব আদায়ের জন্য সে আরেকটা ছাগল কিনে আছে, এখন কুরবানির আগের দিন ওই যারা সুরে নিছিল এটা আমার খাইছে, এখন ছাগল বড় হচ্ছে, বুঝে না? এখন একটা দিবে না 2টা দিবে? হ্যাঁ, 2টা দিত। নিয়ত করার কারণে এটা ওয়াজিব হয়ে গেছে গরিব মানুষের জন্য। আবার গরিব মানুষের যদি হারায় যায়, ঈদের আগের দিন পাইছে, আরেকটা কিনে আনছে, একটা নিয়ে হবে, বুঝা লাগবে কথা, বুঝেন না? ধনী মানুষের একটা দিলে, কারণ ধনী মানুষের তো আগে থেকে ওয়াজিব, নিয়ত করার কারণে ওয়াজিব হয়েছে না। আপনি যে শখে শখে নিয়ত করছেন, করে আপনার গলাত আপনি ওয়াজিব বানায় দিচ্ছেন, এটা আমার ওয়াজিব হয়েছে, আগেরটাও দিতে হবে। আচ্ছা, ধনী মানুষ আরেক কাম করছে, এই মাসালা বলে আমাদের কাছে আসতে আগে। ধনী মানুষ আরেক কাম করছে, যে অসুবিধা কোরবানি দিতে, কোরবানি দিন দেয় নাই, এখন যে কোনো কারণে কোরবানি 2-3 দিন পরে কোরবানি দেওয়া লাগবে। এখন 13 তারিখ কোরবানি দিলে কি কোরবানি হবে? জিলহজের 13 তারিখ, 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত কোরবানির শেষ সময়। এটা হানাফি মাযহাবের ফকিহদের সিদ্ধান্ত, রায়। অতএব 13 তারিখ কোরবানি দিলে কোরবানি হবে না। কোন ভুল ক্রমে আপনি মনে করছেন যে না না 12 তারিখ না, 13 তারিখে কোরবানি দেব, আপনি কাউকে মাসআলা জিজ্ঞাসা করেন নাই, জিজ্ঞাসা না করে গরুরে বলতেছেন 13 তারিখ হুজুরকে খবর দিলেন, হুজুর দেখি আমার গরুটা জবাই করে দেন। হুজুরকে জিজ্ঞাসা করবে কিছে তো ভাই, তো কুরবানি, সুবহানাল্লাহ, কুরবানি তো গতকালকে চলে গেছে, এখন আজকে কি করা? আমি তো মনে করছি আজকে সংখ্যা জম দেব,
আমি তো মনে করছি 13 তারিখ সন্ধ্যা মতো জমা দেবো, আপনাদের 12 তারিখ হয়েছে, এটা তো আমি বুঝি নাই। এরকম ভুল বুঝতে বুঝতে হইতে পারে না। আমি মনে করছি 13 তারিখ জমা দেবো, এই জন্য আমি 13 তারিখ রাখছি। এখন কি করা? এখন হুকুম হইল কোরবানির জন্তু আল্লাহর হস্তে গরিবকে সদকা করে দিতে হবে, কোনো ধনী মানুষকে দেওয়া হবে না। কারে দিতে হইব? গরিবকে সদকা, যার উপর কোরবানি ওয়াজিব না এমন ব্যক্তিকে কোরবানির জন্তু আল্লাহর হস্তে দান করে দিতে হবে, সদকা করে দিতে হবে। আচ্ছা, এখন আপনার জবাই করে এমন হইল, বিসমিল্লাহির রহমানির রহিম জবাই করে দিতে হবে, করে এমন হইছে যে খিয়ার জবাই দিয়েছেন যে কুরবানির জবাই, এটা তো কুরবানি হইছে না, কারণ কুরবানি তো কাজ হইছে এবং জবাই করে কি করা। এখন সমস্যার সমাধান কি? এখন সমস্যার সমাধান হইল গরিবদের মাঝে গোশত বন্টন করে দিতে হবে, কোন ধনী মানুষের জন্য এই গোশত দেওয়া যায় না। কথা বুঝছেন না? বুঝেন নাই? না বুঝেন নাই, বুঝলে তো হাত উঠে। হ্যাঁ, না না, সেটা কি সদকা হয়ে গেছে, এটা সদকা। এখন এটা কুরবানি না, সদকাটা গরিবের জন্য, এটা সদকা হয়ে গেছে। এই সদকা আমি নিজে খাইতে পারবো না, সদকার মাল খাওয়া হারাম, ধনী ব্যক্তির জন্য হারাম, গরিবের লেগে একেবারে পাপ এবং পবিত্র। গরিবরা দোয়া সদকা খাইবো আমি, সুদে খাইতে রাজি আছে কিন্তু সদকা খাইতে রাজি, বিরাট জ্ঞানী মানুষ, সুদ খাইতে রাজি, সদকা খাইতে রাজি না, কারণ ঘুম ছেড়ে নাম সদকা, এটা বিরাট বড় ভাগ মনে করে। কিন্তু সুদরে বন্ধুরা মনে করে না, মনে করলে তোর খেত না। না না না, গরিবের জন্য একেবারেই পাপ এবং পবিত্র। আল্লাহ আপনাকে গরিব বানাইছে, ধনীর সম্পদে আপনার হিস্সা আছে, এটা আপনার জন্য একেবারে দুধের মতো পবিত্র, নিঃসন্দেহে আপনি খাবেন। রাসূলের সাহাবীদের মধ্যে এরকম একটা প্রশ্ন এক সময় আসছিল, যার ভোগ করতে গিয়ে কেন ভালো হয়ে গেছে, পরে ছাগল দিছে, তো ছাগল আছে, সাহাবীর মনে প্রশ্ন যে ছাগল এটা যার ভোগ দেন এমন যায় যাইবনি, তো যা রাসূলের দরবারে যাই, রাসূলের দরবারে জিজ্ঞেস করছে, আলহামদুলিল্লাহ সূরা দেখালি ফু দিছি আর পড়ছে, রোগী ভালো হয়ে গেছে। যে আলহামদুলিল্লাহ, এটা তো সূরা ফাতিহার কেরামতি, সূরা ফাতিহার নাম সূরাতুস শিফা, এটা সব রোগের ওষুধ সূরা ফাতিহা। তবে আমি আপনারা ফাতিহা দিলে কামাই লেগে লেগে, আপনি 14 বার বললেন কামাই লেগে লেগে, এটা প্রশ্ন হয় না? এটার জবাব আল্লাহ কোরআনে দিয়েছে, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা আযা। আপনি জালিম, আপনি যতই করবেন ততই ক্ষতি হইব, আপনি আগে আলিম হবেন, আল্লাহ সীমার ভিতরে আপনাকে আইতে হইব। অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য এটা শিফা এবং রহমত, কোন জালিমের জন্য এই সূরা ফাতিহা রহমত না শিফা না। আগে জুলুম সব আল্লাহর পথে আসো, তখন আলহামদুলিল্লাহ ফুজি লিখা হইব। আর নাইলে ফেরেশতাও যদি আপনারা আলহামদুলিল্লাহ ফুজি কোনো কাম হইতো না। আপনি তো কল হুজুরের কাছে গেলাম, হুজুরের জবান কত পবিত্র, আমার টাকাও পবিত্র, হুজুরের টাকা হইল না কেন লেখা, হুজুরের টাকা হইছে না এই যে এটা লেখা, আপনি এখনো মুমিন হইতে পারেন নাই। কথা বুঝাইতে পারছি? দলিল পড়ানো আছে, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমা লিল মুমিনিন। মুমিনদের জন্য শিফা এবং রহমত। মানে আপনি তো এই কোরআনে বিশ্বাস করেন না, তাহলে আপনার কামড় হইব কেমনে? ফেরেশতা বুঝিন লোক আলো তো, নিজেকে মুমিন মানানোর চেষ্টা করতে হবে, তাহলেই কাজ হবে ইনশাআল্লাহ। এত ভুল দেওয়া লাগবে না, সামান্য একটু করে ফুটিলে কাম হয়ে যাব, যদি মানুষ যদি মুমিন হয়ে যায়। তবে উভয় মুমিন থাকতে হইব, যে ফু দিব হেও মুমিন থাকতে হইব, যে ফু নিব হেও মুমিন থাকতে হইব। এখন মানুষের মধ্যে কথা এইটাই যে আমি না মুমিন না, ঠিক মতো হুজুর তো মুমিন না, খালি হুজুর মুমিন দিলে কাম হইব। আচ্ছা, এমন অবস্থায় জবাই করছেন না, কোরবানি কিনছেন না, আপনার কোরবানির মাসআলা বুঝে আসতে 12 তারিখের পরে, যে না আমার তো কোরবানি দেওয়া জরুরি ছিল, এটা আগে বুঝে আসে নাই, পরে বুঝে আসছে।
এখন আপনি কি করবেন? এখন আপনার মাসালা হইল একটা কোরবানির ছাগল বা গরুর অংশ গরিবদের মধ্যে এই পরিমাণ টাকা খরচ করে দেওয়া, তাহলে আপনার পক্ষ থেকে কোরবানি আদায় হবে, নাইলে ওয়াজিব তরকের গুনাহ হবে। আচ্ছা, ঈদের কোরবানি কোন দিন করা হবে? ঈদের দিন না, নামাজের আগে? নামাজের আগে হইব না? হইব না? কি কর আমি তো হইব নাকি? ঈদের দিন আগে করছে না, সকালে একটু ঝামেলা কম তাহলে হইব করে গেলাম। হ্যাঁ, নামাজের পর থেকে শুরু হইব হিসাব। এখন যে জায়গায় যত আগে নামাজ পড়বো, এইটা বুঝলেন আর এক মাসালা। যে মহল্লায় আগে নামাজ হইব এই মহল্লার হিসাব কুরবানির জন্য এখানে। কারণ আপনারা বললেন 7টা, আর একজন বললো 9টা, এরকম আছে না? কোনটা হিসাব করবেন? যে যে মহল্লায় নামাজ পড়বো ওই নামাজের পরে কুরবানি শুরু হইব। বুঝতে পারছি কথা? আর নাইলে বাইতুল মুকাররম করবো 10টার সময়, আপনি নাকি 10টার দিকে কুরবানি পয়সা দেবেন না। আপনারা যে যার উপরে কোরবানি ওয়াজিব হইছে, যে মহল্লায় সে কোরবানির নামাজ আদায় করব, ওই মহল্লার ভিতরে সে কোরবানি দিবে ঈদের জামাত পড়ার পরে। এটাই হলো কোরবানির সময়। এখন প্রশ্ন, রাত্রে কোরবানি যেমন যাইবনি, এই প্রশ্ন করা হয়েছে, যে জানা দরকার। রাত্রে কোরবানির কথা ওলামায়ে কেরাম নিষেধ করছেন, কারণ দেখাইছেন যে অন্ধকারে আমাদের অ্যাক্সিডেন্ট, বিভিন্ন সমস্যা হইতে পারে। এখন আর এই সমস্যা হওয়ার সুযোগ রয়েছে না। সাইড ওখান থেকে এলইডি লাইট জ্বালাই দিব, 500 বারি দিনের সেটা বেশি আলো দিয়ে দিব, হইব না? কি বলেন, হইব না? হইব না? কাজে রাত্রে কোরবানি দেওয়া, তবে দিনের বেলা দেওয়া বলছেন ওলামায়ে কেরাম মুক্ত বাড়া। আপনি রাত্রে 3টার সময় দিতে পারবেন, কোনো ঝামেলা নাই। কোন রাত্রে? ঈদের দিন রাত্রে, এর পরের দিন রাত্রে, মানে 11 তারিখ রাত্রে, এর পরের দিন আবার না, পরে কিন্তু 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত। অর্থাৎ রাত্রে বেলা কোরবানি দেওয়াটা যদি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা না থাকে। কোরবানির জন্তু কি কি এটা তো সবাই জানে। উট সবচেয়ে বড় প্রাণী, 3 ধরনের প্রাণী। সবচেয়ে বড় প্রাণী হলো উট। উটের কয় বছর? 5 বছর। উটের কয় বছর? আচ্ছা, আমাদের এখানে উট নাই, এটা প্রথম অবস্থ করার দরকার নেই। উটের 5 বছর। মাঝলা প্রাণী হলো মহিষ এবং গরু। মহিষে কোরবানি দেওয়া যায়। মহিষ এবং গরু, এটার বয়স হইল 2 বছর। এটা কয় বছর? 2 বছর। কয় বছর? একদিন কম হইলেও কোরবানি হইতো না। একদিন কম হইলেও, বলেন, একদিন কম হলেও কোরবানি হবে না। এখন দাঁতের সাথে কি বয়সের সম্পর্ক আছে কি নাই, এটা আপনার জানা দরকার নাই। এই যে আমেরিকা থেকে ফোন করে দাঁত উঠতে উঠছে, কিন্তু দাঁত উঠছে না, এমনি বিরাট মোটা কথা সালাম আমার বুঝে গেছে। এটা আমার মেইন হইল বয়সের সাথে। যে ব্যক্তি পালছে সে যদি নিশ্চিত বলে যে না 2 বছর বয়স হয়েছে, তবে তার জন্য শর্ত আছে। হ্যাঁ, তো বেশ পার লাগে 1 নম্বর মিথ্যা কথা কিন্তু বর্তমানে বাংলাদেশে কয়জন মানুষ সত্যবাদী আছে? 2 নম্বরে 5 নম্বর মানে করলে কি মিথ্যা করলে কি 1 নম্বর মানে? হ্যাঁ, যদি কোনো ফাসিকি কাজের মাঝে থাকে, যদি কোনো ফাসিক ব্যক্তি হয়, তাহলে তার সাক্ষ্য গ্রহণযোগ্য না। ফাসিক ব্যক্তির, বলেন, ফাসিক ব্যক্তির সাক্ষ্য, বুঝেন নাই কথা? যে জীবনে মিথ্যা কথা বলছে প্রমাণিত, ওই ব্যক্তির সাক্ষ্য প্রমাণ নাই। যে দাঁড়িয়ে রাখেন না, তার সাক্ষ্য ঠিক না। যে নামাজ পড়ে না, তার সাক্ষ্য ঠিক না। এই ব্যক্তি ফাসিক। যে ব্যক্তি করে না, গুনাহ করে, এই ব্যক্তি ফাসিক শরীয়তের মানদণ্ডে। এমন ব্যক্তির কথা মিথ্যাও হইতে পারে, কাজে বিচার করা যাবে। সাক্ষী প্রয়োজন পাইবেন, এটার কথা আল্লাহ হুজরাতের মধ্যে বলছে, ইনজাকুম ফাসিকুন
ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। খালি একজনে খবর একটা কইলেন আপনি বিশ্বাস করলেন, না না না, এত সস্তা বিশ্বাস করা যাবে না। মুনাফিক, মুসলমানদের মধ্যে মুনাফিকের সংখ্যা কম আছে না? অনেক আছে, ছিল না? এখন তো কেউ মুনাফিক নাই, সবাই মুসলমান। তবে মিথ্যাবাদী মুসলমান, বেনামাজি মুসলমান আছে না নাই? বেনামাজি হইলে হয় মুসলমান। তবে দেখতে হবে যে ব্যক্তি বলতেছে তার কথাটা সত্য কিনা। যদি আপনার সত্য বললে সন্দেহ হয় তাহলে তার কাছ থেকে নেওয়া যাবে না, তার কথা বিশ্বাস করা যাবে না। ঠিক আছে, ইনশাল্লাহ আরো অনেকগুলি কথা আছে, যদি আগামী জুমাবার ইনশাল্লাহ বলবো ইনশাল্লাহ। আর যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে ইনশাল্লাহ আমাদেরকে প্রশ্ন করলে আমরা যদি